রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত একটি নলকূপের গর্তে পড়ে 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্র জানায়, সাজিদ তার মায়ের সঙ্গে মাঠে ছিল। লাউপাতা তোলার কাজ করছিলেন মা, আর শিশুটি তার পেছনে পেছনে হাঁটছিল। মাঠের মাঝামাঝি অংশে বহু বছর আগে তৈরি করা একটি গভীর গর্ত ছিল, যেটি খড় দিয়ে ঢেকে রাখা ছিল। সেই খড় নরম হয়ে ভেঙে পড়ে যায়। মুহূর্তের মধ্যে শিশুটি নিচে তলিয়ে যায়। শিশুটি পড়ে যাওয়ার পর প্রথমে কেউ বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পর গর্তের ভেতর থেকে আসা ক্ষীণ কান্নার শব্দে সবাই বিষয়টি টের পায়। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। সাথে সাথে দড়ি, কাঠ, বাঁশ যা পাওয়া গেছে তাই দিয়েই স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালায়। তবে গর্তের গভীরতা ও সরু মুখের কারণে কোনোভাবেই শিশুটির কাছে পৌঁছানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তারা প্রথমে অক্সিজেন পাইপ নিচে নামিয়ে দেয়। পরে শিশুটির সঠিক অবস্থান নির্ণয় করতে সেন্সর ও আলো ব্যবহারের চেষ্টা করা হয়, কিন্তু গর্তটি অত্যন্ত সরু হওয়ায় ভেতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে। উদ্ধারকর্মীরা জানান, গর্তটির চারপাশের মাটি ছিল অত্যন্ত নরম, ফলে একটু চাপ পড়লেই ধসের ঝুঁকি ছিল। সরাসরি গর্তে নামা সম্ভব না হওয়ায় তারা পাশেই আরেকটি গর্ত খনন করে শিশুটির কাছে পৌঁছানোর পরিকল্পনা করেন। কয়েক ঘণ্টা খনন কাজ চলে। খননের সময় শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীরা সতর্কতার সঙ্গে প্রতিটি স্তর পরীক্ষা করছিলেন। রাতের দিকে উদ্ধার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিচে বাতাস কমে আসার আশঙ্কা তৈরি হয়। মাঠ জুড়ে তখন শোকাবহ পরিবেশ। শিশুটির মা-বাবা কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসীর অনেকে প্রার্থনায় অংশ নেন। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও রাত 2টোর দিকে ফায়ার সার্ভিস জানায়, 40 ফিট পর্যন্ত খনন করেও শিশুটিকে পাওয়া যায়নি এবং জীবিত উদ্ধারের সম্ভাবনা আর নেই। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা প্রশ্ন তুলেছেন, পরিত্যক্ত গর্তটি আগে কেন সুরক্ষিত করা হয়নি? গ্রামাঞ্চলে এ ধরনের পুরনো নলকূপের গর্ত নিয়মিত তালিকাভুক্ত ও নজরদারির আয়তায় আনা দরকার বলে দাবি করেন অনেকে। একই সঙ্গে প্রযুক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ গর্ত শনাক্ত করার ব্যবস্থা থাকা উচিত বলেও জানান বিশেষজ্ঞরা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষের হতাশা, একটি অবহেলা কিভাবে মুহূর্তেই প্রাণঘাতী বিপর্যয়ের রূপ নিতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের গর্ত চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।